দর্শক শ্রোতা, আমরা চলে আসলাম সনি সিনেমা হলে। এখানে তুফান সিনেমা দেখার জন্য অনেকেই কিন্তু এসেছে। এই যে দেখেন, এখানে কতগুলো ভাই বেড়াদার আছে, তাদের থেকে আসলে জানবো তুফান সিনেমা কেন দেখবে। আপনার কি সিনেমা দেখতে আসছেন? তুফান। কেন তুফান সিনেমা কেন দেখবেন? তুফান সিনেমা হিট হয়েছে এই কারণে তুফান সিনেমা। কি দেখছেন? এই ট্রেইলার, গান এগুলো দেখছেন? দেখি নাই, ট্রেইলার গান এগুলো দেখে খুব ভালো লাগছে। কয়জন আছেন আপনারা? আমরা আসছি 5 জন। 5 জন। তো আসলে এখন কি টিকিট পেয়েছেন? না, টিকিট সব বুকিং হয়ে গেছে। মানে আজকে কোনো টিকিট নাই, বুকিং হয়ে গেছে? জি, আজকে কোনো বুকিং নেই। আজকে তো আরো অনেকগুলো শো আছে, সেগুলো বুকিং হয়ে গেছে? এগুলা চলতেছে কিন্তু এগুলা মানে বুকিং হয়ে গেছে, খালি নাই। তো আসলে এখন আপনারা কি করবেন? এখন কি আগামীকালকে টিকিট কি অগ্রিম কাটবেন? না, আগামীকালকে আবার আসবে। আগামীকাল আসলে তো পাবেন না, যে অনেকে তো অগ্রিম টিকিট কেটে নিয়ে যাচ্ছে। আমাদের বাসা গাজীপুর, আস্তে আস্তে দেরি হয়ে যাবে। যদি অগ্রিম গাড়ি তাহলে তো অগ্রিম কাটে একটা সময় থাকবে, যে ওই টাইমে আইসা খালি ঢুকে যাবেন, দেখবেন। এই তো মানে সময় আছে 8টায়। 8টায় তো আর আসা সম্ভব হবে না। আচ্ছা, কি দেখেছেন? জি, কালকে দেখেছি। আপনার এখানে সোল্ড আউট হয়ে গেছে, টিকিট পাইনি। তারপর যমুনা ব্লকবাস্টার যা কালকে দেখেছি, মানে অনেক সুন্দর একটা মুভি। মানে এই মুভিটা যারা দেখবে তাদের বলতে হবে বাংলাদেশে একটা সুন্দর একটা মুভি হয়েছে। সাকিব খান মানে এমন সুন্দর অ্যাক্টিং করতে পারে, এটা কালকে না দেখলে পুরোপুরি আমি বুঝতে পারতাম না। খুবই ভয়ঙ্কর অ্যাক্টিং করে সাকিব খান। তো এই যে তুফান সিনেমার ভিতরে আসলে একটা টুইস্ট আছে, আসলে সেটা কি? সেটা হলো টুইস্টটা আপনার, আমি বলবো যে সিনেমা হলে এসে দেখেন। এটা যদি বলে দিই তাহলে দর্শকটা বুঝে যাবে। আপনি কি সাকিব খানের ফ্যান? অবশ্যই। তুফানের লকেট পরে আসি, কালকে সিনেমা দেখে তুফানের লকেট কিনে ফেলছি। কারণ সাকিব খানকে আমার খুব ভালো লাগে। তো কালকে ছবিটা দেখে আরো বেশি মানে ওর ফ্যান হয়ে গেছে। আচ্ছা, কার অভিনয়গুলো বেশি ভালো লাগছে? আপনার সাকিব খানের অভিনয় তো মানে দুর্দান্ত, এটা বলার কিছু নাই। তারপর আপনার সেকেন্ড হলো চঞ্চল চৌধুরী, অনেক সুন্দর অভিনয় করছে। আর হলো আপনার মিমি চক্রবর্তী। এই তিনজনের অ্যাক্টিংটা বেশি ভালো লাগছে। আরো প্লেয়ার আছে, হ্যাঁ, ওদেরকে মানে অল্প অল্প সিন, বাট ওনারা যতটুকুই করছে ততটুকু একদম পারফেক্ট। মানে 100 ছিল আর কি প্রত্যেকজনের। গানটা কেমন ছিল? উড়াধুরা তো এটা ছিল। তারপর আরেকটা গান আছে, স্পেশাল গান, ওই যে কুকিল, অনেক সুন্দর একটা গান করছে। সিনেমার ভিতরে কি 2টা গানে? 3টা গান। 3টা গান থেকে একটু শুনবো। আপু, আপনার কাছে কেমন লাগছে? ভালো। ভালো লাগছে। তো আসলে কার অভিনয় বেশি ভালো লাগছে? অবভিয়াসলি শাকিব খান। সাকিব খানের কোন ডায়লগগুলো আপনার বেশি ভালো লাগছে? সবগুলোই তো বেস্ট। সবগুলাই বেস্ট। তো আমরা যেটা জানতে পারলাম, তুফান 2 আসবে, সেটা কি দেখবেন কিনা? ইনশাআল্লাহ। তুফান 2 তো অবশ্যই দেখা হবে। তুফান 2 অনেক মানে আরো মাথা নষ্ট। দারাজ সিনেমার টিজার বেরিয়েছে, দেখছেন কিনা? হ্যাঁ, সেটা অনেক সুন্দর হয়েছে, সেটা দেখছি। তো সেই সিনেমাটা নিয়ে আসলে ওটা অনেক ভালো হবে। ওটা আমরা অবশ্যই দেখবো। ওটা অনেক ভালো হবে ইনশাআল্লাহ। এই যে পোস্টারের সঙ্গে ছবি তুললেন, আসলে কারণটা কি? কারণটা হচ্ছে একটু আগে সিনেমাটা দেখে আসছি। সিনেমাটা খুব ভালো। সিনেমা দেখছেন? সিনেমা দেখা হয়ে গেছে। সিনেমা কেমন? সিনেমা খুব ভালো হয়েছে, খুব বলার মতো না। বাংলাদেশি সিনেমা অনুযায়ী খুব ভালো হয়েছে। তো এর আগে কি আসলে বাংলাদেশে এরকম সিনেমা দেখেছেন? না, বাংলাদেশে এই ঘাড়াও সিনেমাগুলো বাংলাদেশে এর আগে কখনো এরকম সিনেমা হয় নাই। মানে এক কথায় কমার্শিয়াল, ক্লাসিক দুইটাই এই সিনেমাতে। এখানে আসলে মিমি চক্রবর্তী তো অনেক সিনেমা দেখছেন, এই সিনেমাটা আসলে কি ডিফারেন্ট পেয়েছেন? মিমি চক্রবর্তী এই সিনেমাতে মূলত গ্ল্যামার্সটা খুব ভালো ছিল, খুব সুন্দর করে ফুটাই তুলছে ওনার রায়হান রাফি। এই কারণে আমার কাছে মুভিতে মিমি চৌধুরীর অভিনয় কেমন ছিল? চঞ্চল চৌধুরী তো উনি আউটস্ট্যান্ডিং, খুব 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 সুন্দর, খুব সুন্দর। কলকাতাতে যে অভিনয়গুলো করছেন আর কি, প্রত্যেকটা মুভিতে আমার কাছে যেটা মনে হয়েছে উনি একটু ওভার অ্যাক্টিং করে, কিন্তু এই মুভিতে ডিরেক্টিং বলেন বা অন্যান্য ইয়ার জন্য ওনার অ্যাক্টিং খুব ভালো হয়েছে। আরো যারা আর্টিস্ট ছিল, অনেক আর্টিস্ট ছিল, কিন্তু বাঘা আর্টিস্ট যে নাটকের ভিতরে থাকে, যেমন আপনার আছে এই যে বাবু স্যার আছে। হ্যাঁ, ওনাদের সবাদের অ্যাক্টিং খুব সুন্দর হয়েছে। শাকিব খান ওনার জন্য আসা পুরো মুভি ওনার উপরেই কেন্দ্র করে। মূলত পোস্ট ক্রেডিট সিনটা সবচেয়ে ভালো হয়েছে। পোস্ট ক্রেডিট সিনটা সবার দেখা উচিত, মানে না দেখা বাইরে হওয়া উচিত না হল থেকে। তো দর্শকদের কি বলবেন যে পুরো সিনেমাটা দেখার জন্য? অবশ্যই সিনেমা হলে আসুন, সিনেমা দেখুন, বাংলা সিনেমাকে রক্ষা করুন। আপনারাই রক্ষা করতে পারেন আমাদের বাংলা সিনেমা। তুফান 2 কি আসবে? ইনশাআল্লাহ অবশ্যই আসবে। যে প্লটটা রাখছে, যে টুইস্টটা রাখছে, এটার জন্য অবশ্যই আসবে। এবং আমার মুভি তো মানে এই সিনেমার ভিতরে এমন কিছু রেখে দিছে যেন তুফান 2 দেখতে মানুষ বাধ্য হয়। অবশ্যই তুফান 2 আসবে। তুফান 2 টা সম্ভবত রায়হান রাফি আগামী দিয়ে আনতে পারে, আমার কাছে তাই মনে হচ্ছে। সিঙ্গেল শটের হয়তো আরো বিলেন থাকতে। হ্যাঁ, অবশ্যই থাকবে।